শ্যামা চৌধুরী আপনার মা, উনি আপনাকে ফোন করছে। মার ফোনটা একবার ধরে ফেললে চিৎকার করে বলে দিতে পারবো কি অবস্থায় আছি। তারপর মা ঠিক কিছু একটা করবে। আমাকে কি এতটাই বোকা ভাবছো নাকি খোকা? আমি ফোনটা রিসিভ করি আর তোমার মা সব জেনে যায়। ফোনটা তো কেটে দিল, তার আমি আরেকবার করছি। সুইচ অফ করে দিল। কি করবো এখন? কাকে? মেসোমশাইকেও তো ফোন করতে পারবো না, ওনার ফোন তো বাড়িতে। ম্যাডাম, এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা এখানে আসার আগে পুলিশ স্টেজে কেউ একটা এসেছিল আর তারাই নিখিল বাবুকে তুলে নিয়ে গেছে। কিন্তু এই নকল পুলিশ কে পাঠালো? যারা নিখিল বাবুর ক্ষতি করতে চায় তাদের মধ্যে কেউ হবে, তারাই সম্ভবত রেস্কিউ করার নামে ওনাদেরকে তুলে নিয়ে গেছে। অমরেন্দ্র চক্রবর্তী, অশোক চৌধুরী নাকি নাকি অন্য কেউ? আর কেই বা হবে? কিরে, খাঁচার পাখিকে কতক্ষণে নিয়ে আসছিস? পাখি পুরো তীর খেয়ে অবশ, মাজা কোলা করে তুলে নিয়ে আসছি স্যার। বাহ, খুব ভালো খবর। তা আশেপাশে কেউ ভেগরবাই করেনি তো? আরে না স্যার, কে কি করবে? পুলিশের সঙ্গে এত নকরাবাজিতে কেউ যায় না। আর ওই ছেলেটা কোথায় যে পাহাড়ায় ছিল? আর ওই বুড়োটা যাকে ফলো করে গেলি, তার কি খবর? আহত পাখির সাথে কচি পাখি আর বুড়ো পাখি একসাথে দুটোকেই নিয়ে আসছি স্যার। তারপর আপনার যেটাকে ইচ্ছা হবে সেটাকে করাবেন, আর যেটাকে ইচ্ছা হবে না সেটাকে যা ইচ্ছা করবেন। আন আন আন, তাড়াতাড়ি নিয়ে আয়, সময় নষ্ট করিস না। আয় আয়। ওকে স্যার। নিখিল চৌধুরী, এইবার তুমি আমার গ্রিপে আসবে, আর তোমাকে খতম করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কারণ আপনি যদি কারেক্ট লোকেশনটা না বলতেন আমাদের, তাহলে আমাদের পক্ষে নিখিল চৌধুরীকে ধরাটা এত সহজ হতো না। সো থ্যাংক ইউ সো মাচ মিস্টার চৌধুরী। Welcome. Welcome, Mr. Chakraborty. It's my pleasure. আসলে কি বলুন তো, শ্যামা না আমাকে খুব বোকা ভাবে। আসলে এই যে সরলতা, বোকামি, এগুলো যে ওর ধর্ম, ও ভুলে যায়। ও ভেবেছিল নিখিলকেও লুকিয়ে রাখবে আর আমি জানতেই পারবো না, বুঝতেই পারবো না। বড্ড বোকা ভাবে আমাকে। এটা বোঝে না যে অশোক চৌধুরীকে দমিয়ে রাখা অত সহজ না। সত্যি মিস্টার চৌধুরী, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। তবে শ্যামা চৌধুরী আর একটা বোকামো আজকে করবে আমার মনে হয়।
বোকামি? শুনি 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 কি 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 বোকামি? বলুন বলুন। বলছি, আমার মনে হয় শ্যামা মাকে আজকে নিশ্চিন্ত করার জন্য বলে দেবে যে নিখিল শ্যামার আন্ডারেই ছিল, মানে শ্যামাই নিখিলকে লুকিয়ে রেখেছিল। আর শ্যামার হেফাজতে নিখিলের যদি কিছু একটা হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন, মানে মা ওকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বাট মিস্টার চৌধুরী, মানে আমি যতদূর শুনেছি আপনার মা শ্যামাকে তো খুব স্নেহ করেন। করেন তো, স্নেহ করেন, ভালোবাসেন, তবে নিজের ছোট ছেলের থেকে বেশি না। মা যখন জানতে পারবে যে শ্যামার জন্য নিখিলের ক্ষতি হয়েছে, নিখিল নিরুদ্দেশ হয়ে গেছে, তখন বুঝতে পারছেন মায়ের চোখে শ্যামার চক্ষু শুল হয়ে যাবে, আর তখনই শ্যামাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবে। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল! বাহ বাহ বাহ, ভালো ভালো, আমার খুব ভালো লাগছে শুনতে। তাই শুনুন মিস্টার চক্রবর্তী, আপনি যদি নিখিলকে মেরে ফেলতে পারেন, তাহলে আপনার এবং আমার দুজনের বদলাই কমপ্লিট হবে। অফিসার, আমি একটা কথা ভেবে নিশ্চিন্ত হতে পারছি যে শিবা আর মেসোমশাই ছোট কর্তার কাছে আছে, কিন্তু এখন আমাদের কি করা উচিত? কি করতে পারি আমরা? দেখুন ম্যাডাম, ওনাদেরকে রাস্তাতেও নামিয়ে দিতে পারে। হ্যাঁ, কারণ ওদের আসল টার্গেট নিখিল বাবু। আচ্ছা শ্যামা, এটা অমরেন্দ্র চক্রবর্তীর কাজ নয় তো? হ্যাঁ, এটা হতেই পারে। উনি যদি নিখিল বাবুর ক্ষতি করতে চান, তাহলে উনি এটা করতেই পারেন। এত সহজে আমি ছেড়ে দেব না। তুমি জানো না অমরেন্দ্র চক্রবর্তী, তুমি ঠিক কার গায়ে হাত দিয়েছ। ছোট কর্তার যদি এতটুকুও ক্ষতি হয় না, তাহলে আমি তোমাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। কিন্তু মিস্টার চৌধুরী, আপনার বদলা তো শ্যামার এগেনস্টে, তাই না? শ্যামার এগেনস্টেই তো। আমি শ্যামা চৌধুরীকে মারতে চাই, তবে একবারে না, একটু একটু করে। যখন আমরা নিখিল চৌধুরীকে মেরে ফেলবো, তখন অটোমেটিক্যালি শ্যামা চৌধুরী দগ্ধে দগ্ধে সারা জীবন ধরে মরবে, একটু একটু করে। আর সেটাই আমি চাই। তবে মিস্টার চক্রবর্তী, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যদি আপনি আপত্তি না করেন। দেখুন, আরে আপনি আমার ফ্রেন্ড, বলুন কি প্রশ্ন, বলুন। না মানে নিখিল চৌধুরী, মানে আমার ভাইকে আমি যতদূর চিনি, ও কখনো কারোর ক্ষতি করেনি, খুবই ভালো ছেলে। তাহলে আপনার মানে প্রতিশোধটা কি জন্য ওর এগেনস্টে? কিসের প্রতিশোধ আপনার? আমার মেয়ের মৃত্যুর। মানে আপনার মেয়ের মৃত্যুর জন্য নিখিল দায়ী? অবশ্যই দায়ী। সরি, অবশ্যই দায়ী। আর সেই জন্যই তো বিদেশ থেকে এতটা দূর আমি ছুটে এসেছি মিস্টার চৌধুরী। আচ্ছা, তাই তাই নাকি? আচ্ছা, আমাকে একটু খুলে বলবেন ব্যাপারটা কি হয়েছিল? শুনবেন? হ্যাঁ, শুনুন তাহলে। বছর 4 আগে বিদেশে ইউনিভার্সিটির একটা রিইউনিয়নে নিখিল চৌধুরী গিয়েছিল। আর সেখানকার সেই সেমিনারে একজন কৃতি ছাত্র হিসেবে নিখিল একটা বক্তব্য রেখেছিল। আর সেই সেমিনারে ছাত্রী হিসেবে উপস্থিত ছিল আমার মেয়ে রোশনি। ছাত্রী? তার মানে তো মিস্টার চক্রবর্তী, আপনার মেয়ে খুবই বাচ্চা মেয়ে। হ্যাঁ, বাচ্চা তো, একেবারে ফুটফুটে মেয়ে ছিল আমার, জানেন। আর সেই সেমিনার থেকে ফিরেই
আমার মেয়ে নিখিলের প্রেমে পড়েছিল। আর কথায় বলে না, ভালোবাসার কাছে বয়স কোনো ম্যাটার করে না। তাই নিখিল আমার মেয়ের থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও আমি কোনো আপত্তি করিনি মেয়ের এই সিদ্ধান্তে। বুঝলাম, অনেক কিছুই হয়েছে। আচ্ছা মিস্টার চক্রবর্তী, নিখিল যখন এগুলো জানলো তখন কি বললো? তারপরেই তো আমার সর্বনাশটা নিখিল করলো। সর্বনাশ? কি ধরনের সর্বনাশ? রিফিউজ করেছিল আমার মেয়েকে নিখিল। নিখিল চৌধুরী এই সম্পর্কে রাজি ছিল না। আসলে কি জানেন মিস্টার চৌধুরী, এর আগে পর্যন্ত রিফিউজাল কি জিনিস আমার মেয়েটা জানতো না। কারণ সে তো জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, তাই দিয়েছি আমি ওকে। আপনি বলুন না, রিফিউজ করার কি কোনো দরকার ছিল নিখিলের? কেন করলো? কারণ তখন তো নিখিলের জীবনে ওর বউ ছিল না। প্রায় 13-14 বছর ধরে তো শ্যামা নিখোঁজ ছিল, তাই তো জানি আমি। এই কথাটা আমার মেয়ে ওকে অনেকবার বুঝিয়েছিল জানেন, বারবার রশ্মি বুঝিয়েছিল, কিন্তু নিখিল চৌধুরী রাজি ছিল না। তারপরেই তো আমার মেয়েটা ডিপ্রেশনে চলে গেল মিস্টার চৌধুরী। কত ডাক্তার দেখিয়েছি জানেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। শেষে ওর বন্ধুরা ওর মন ভালো করার জন্য ওকে আউটিং এ নিয়ে গেছিল, কিন্তু সমুদ্রের ওপর দিয়ে ইয়টে করে যাবার সময় সেই ইয়টে আগুন লেগে গেল। সেই আগুনে আমার মেয়েটা পুরো ছারখার হয়ে গেল। কি করছে আমার ছেলেটাকে নিয়ে শ্যামা? ওকে বলো আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যেতে, আমার কোলে ফিরিয়ে দিয়ে যেতে, সুস্থ অবস্থায়। আমি আর পারছি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার ছেলেটাকে তুমি এরকম কান্নাকাটি করো না মা। বড় বৌমা, আমি কি করবো বলো তো? তুমি জানো তোমার দেওরকে ওরা কোথায় রেখে দিয়ে এসছে? কেউ জানে আমার পরিবারে আমার ছেলেটা আদৌ সুস্থ আছে কিনা, কোথায় আছে? আমি কি করবো? খাবো না। শ্যামা তো বললো যে ও জানে নিখিল কোথায় আছে, ও ঠিক দেখে রাখবে, তুমি চিন্তা করো না। তুমি বড় বৌমা কি করে বলছো? কি করে বলছো তুমি? ওই মেয়েটার উপর কি করে ভরসা করতে পারো তুমি? আমি আর পারছি না। আমি তো মা। আমার ছেলেটাকে আমি তো সামলে রেখেছি, এত বছর আগলে রেখেছি। কোথাও কোনোদিন কোনো ক্ষতি হয়েছে ওর? তোমার শরীর খারাপ করবে, আমার ছেলেকে মা তোমার শরীর খারাপ করবে, তখন কি হবে বলো তো? তুমি এরকম করো না মা। আমার শরীর খারাপই হোক, আমি মরি। তোমাদের বাবা তো চলে গেছে না, আমাকে ছেড়ে চলে গেছে তো। তুমি যত জানো আমাকে সইতে হবে বলে রেখে গেছে, আমাকে ফেলে গেছে। এই সমস্ত বাজে কথা তুমি একদম মুখে আনবে না, মনের কথা একদম বলবে না তুমি। আমি পারছি না, আমার নিখিলের কিছু হলে আমি কিচ্ছু, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়েছে, আমি পারছি না। তুমি একটা কথা বলবে, তুমি আমার অরুণটাকে বলবে একবার যে শ্যামাকে ফোন করতে, বলো তো কোথায় আছে, খোঁজ নিয়ে যান, এক্ষুনি যাও না। তোমার বড় ছেলে তো কতবার ফোন করেছে, সবাইকে ফোন করেছে, ও জানতে পারলে তো সবার আগে তোমাকে জানাবে, তাই না? বলো, ওকে ফোন করতে থাকতে বল। আমার নিখিলকে খুঁজে পাওয়া যাবে না, আমার নিখিল বল। তুমি বসো, আপনাকে তো বললাম আমি, শ্যামা কোথায় গেছে সেটা বলে যায়নি। ও শুধু বলেছে যে নিখিল ওর কাছে আছে। বুঝতে পারছেন না, মা গোটা বিষয়টা জেনে গেছে। এখন মায়ের সামনে যদি নিখিলকে না আনি তাহলে বিপদ হয়ে যাবে। কথা বলছি মা আমি। আপনি বলুন না, ও কোথায় গেছে? আপনাদের কাছে কোনো খবর নেই? আমি কথা বলছি মা। কি বলছেন আপনারা? কোন রকম খবর নেই? ও তো আমাদের চোখের সামনে পুলিশের সাথে কথা বললো। হ্যাঁ, তাহলে কার সাথে কথা বলছিল? দেখুন, আমি নিখিলের বড়দা, আপনার কাছে রিকোয়েস্ট, পরিস্থিতি ভীষণ জটিল হয়ে যাচ্ছে। দেখুন, শ্যামা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই একটা স্টেপ নিতে হবে, নিখিলের যেন কোনো রকম ক্ষতি না হয়। আপনারা যেভাবেই হোক খোঁজ নিন, ও কার সাথে কথা বলছিল, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। অরুণ কি বললো শ্যামা কোথায়? কি বললো আমার নিখিলের খবর? কি জানলো? মা, ওনারা কিছু জানেন না। কি বলছিস? কি পুলিশও জানে না? কি করছে শ্যামা? কি করতে চাইছে ওই মেয়েটা? আবার কি করতে চাইছে? আমার ছেলেটাকে নিয়ে কোন খেলা খেলছে? মা, ওনারা বলেছেন
জানতে পারলেই আমাদেরকে খোঁজ দেবেন। জানাতে বল বলে দিলাম। আমার নিখিলের কথা জানাতে পারলো অরুণ, তুই জানিস তোর মাকে, তুই জানিস আমি জলস্পর্শ করবো না, কিন্তু নিখিল না মিললে আমি। নিখিল ফিরে আসবে, শ্যামা যখন দায়িত্বে আছে। চুপ চুপ কর অরুণ, খবরদার বলবি না ওই কথা। ওই শ্যামা আমার বিশ্বাস, ভরসা, দায়িত্ব ও সব ভেঙে দিয়েছে। বড় বাবা কান খুলে শুনে রাখো, এরপর থেকে যেন শ্যামার দায়িত্ববোধের কথা আমার কাছে কেউ না বলে। ওর দায়িত্ব আমার চেনা হয়ে গেছে। মিস্টার চক্রবর্তী, ভেঙে পড়বেন না প্লিজ। আমার মেয়ের কি দোষ ছিল মিস্টার চৌধুরী? আপনি বলুন না, আপনি বলুন, আমার মেয়েটার কি দোষ ছিল? কি অপরাধ করেছিল আমার মেয়ে? নিখিল যদি এইভাবে ওকে রিফিউজ না করতো তাহলে তো ডিপ্রেশনে যেত না, যেত বলুন। একদমই একদম। জানেন মিস্টার চৌধুরী, আমার মেয়েটা প্রজাপতির মতন উড়ে বেড়াত, আনন্দ করত, আর আমি সেগুলো দু চোখ ভরে দেখতাম জানেন। কিন্তু যেদিন ওই মর্মান্তিক দুর্ঘটনার পর কফিনে করে আমার মেয়ের শরীরটাকে নিয়ে আসলো, কফিনের মধ্যে শরীর ছিল না, কি ছিল জানেন? ওর শরীরের কয়েকটা হাত পোড়া খণ্ড ছিল। সে যে আপনাকে করে বোঝাতে পারবো না, কি যন্ত্রণা। বুঝতে পারছি মিস্টার চক্রবর্তী। না মিস্টার চৌধুরী, আমার মেয়ের এই পরিণতির মাসুল নিখিল চৌধুরীকে দিতেই হবে। ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আমি এবার আসি, দেরি হয়ে যাচ্ছে। হোয়াট ইউ মিন? চলি মানে? আজ তো আমাদের সাকসেস পার্টি হওয়ার কথা ছিল না? আরে মশাই, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, তার দাম তো আমাকে দিতে হবে। আসলে কি জানেন মিস্টার চৌধুরী, নিখিল চৌধুরীকে মারার জন্য আমি একটা বড় অ্যামাউন্ট ধরে রেখেছিলাম, আমি টাকা। সেটা তো আপনাকে নিতে হবে। কি যে বলেন, অশোক চৌধুরীকে আপনি টাকা দেবেন? দরকার নেই, আমার নিজেরই এমনিতে অনেক টাকা, সেটার প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, আমার শত্রু নিখিল চৌধুরী না, শ্যামা চৌধুরী। ওকে জীবন মৃত করে রাখার এর থেকে বড় সুযোগ আমি আর পেতাম না। তাই জন্য আপনাকে থ্যাংক ইউ দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সেম হিয়ার। ম্যাডাম, এবার আমরা কি করব? আপনি কি ভাবছেন, কি চাইছেন সেটা আমাদের জানান। অফিসার, আমি যে সত্যি কি করতে চাইছি আমি নিজেই বুঝতে পারছি না। তাহলে আমাদেরকে আমাদের মতোই কাজটা করতে দিন। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর নিখিল চৌধুরীকে খুঁজে বের করা যাবে না। দেখুন অফিসার, এই কাজটা যে অমরেন্দ্র চক্রবর্তী করেছে এতে কোনো সন্দেহ নেই। আর আমি যেটা বুঝতে পেরেছি সেটা অমরেন্দ্র চক্রবর্তীও খুব ভালো করে জানে। শ্যামা, এখন তাহলে আমরা কি করব? অমরেন্দ্র চক্রবর্তীর বাড়িতে যাব না? সেটা তো আমিও ভাবছি মিছরি। ছোট কর থেকে কোথায় নিয়ে যেতে পারে বলো তো? আচ্ছা, ওনাদের কারোর কাছে ফোন নেই? না অফিসার, শুধু শিবার কাছেই ছিল, আর সেটাও এখন সুইচ অফ। ফোনটা থাকলে লোকেশনটা ট্রেস করা যেত। দেখুন অফিসার, অমরেন্দ্র চক্রবর্তী কিন্তু আট ঘাট বেঁধে তবেই নেমেছে। এত সহজে কিন্তু ও কারোর ফাঁদে পা দেবে না। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, আমি পৌঁছবার আগে কোনোভাবে ও ছোট কর্তার ক্ষতি করে দেবে না তো?
চাইছেন আপনি? অত ভাববেন না ম্যাডাম, অনেকটা লড়াই আপনি নিজেই লড়েছেন, আমরাই ওদের ধরে ফেলতাম। তবে আমার অভিজ্ঞতা বলছে কোথাও একটা সাবোতেজ হচ্ছে, না হলে আমরা পৌঁছানোর আগে ওরা কিছুতেই নিখিল চৌধুরীকে তুলে নিয়ে যেতে পারতো না। অমরেন্দ্র চক্রবর্তীকে অ্যারেস্ট করার দায়িত্ব এবার আমাদের। অফিসার, তাহলে আপনারা এখন কি স্টেপ নিচ্ছেন? দেখুন, এতদিন ওনার এগেনস্টে ডিরেক্ট কোনো প্রমাণ বা অভিযোগ আমরা পাইনি। এখন ম্যাডামের অভিযোগের ভিত্তিতে আমরা ওনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট আনতেই পারি, আর আমি সেই ব্যবস্থাই করছি। এক মিনিট। শ্যামা, আপনি খুবই নরম মনের মানুষ, আর বিষয়টা এখন খুব খারাপ দিকে এগিয়ে গেছে। আপনাকে যেতে হবে না, আমি গিয়ে দেখছি কি করা যায়। না না মিছি, তুমি বুঝতে পারছো না, ছোট কর্তাকে রক্ষা করার জন্য আমাকেই যেতে হবে। আমি যে মাকে কথা দিয়ে এসেছি, ছোট কর্তাকে নিয়ে তবেই আজ বাড়ি ফিরব, আর সেই কথা আমাকে যে কোনো মূল্যে রাখতে হবে। কিন্তু শ্যামা, আমি মিছি, তুমি বুঝতে পারছো না, আমি পারবো না নিজেকে আটকে রাখতে। ছোট কর্তার জন্য আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু কিন্তু ছোট কর্তার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি খুব ভালো করে জানি আমার কৃষ্ণ আমার পাশে আছে, আমি ওর সব শত্রুদের বিনাশ করে তবেই ছাড়ব।